ধরণী তোমায় দেখেন মায়ায়, ঘর হতে এক পা দূরে। নীলকুঠির ইতিহাস, ভূতের গল্প বিলাস, রয়েছে সবই ইছামতির তীরে। শান্ত পরিবেশে যদি নৌকা ভ্রমণ শেষে দেখতে চাও বাংলা, হ্যারিকেনের আলো, ব্যস্ত দিনের পর জমানো আড্ডা আসর, কাটা সাহেব আজও ডাকে, মঙ্গলগঞ্জ চলো। মঙ্গলগঞ্জ এই জায়গাটা আমি পার্সোনালি আগে কোনোদিনও শুনিনি। তো অনেক ইউটিউব ঘাটার পরে আর কি, অনেক রিলস, অনেক ভিডিওস দেখার পরে যেটা জানতে পারছি যে মঙ্গলগঞ্জে একটা উই হ্যাভ অ্যান অ্যাট্রাকশন স্পট, যেটার নাম হচ্ছে নীলকুঠি। তো শুনেছি বা দেখেওছি ইউটিউবে যে নীলকুঠিতে নাকি কাটা সাহেবের বাড়ি। তো ওখানে নাকি একটা ভৌতিক একটা আকর্ষণ আছে, যেই কারণে বিভিন্ন ধরনের লোকেরা ওখানে যাচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। তো আজকে আমরা দুই বন্ধুরা মিলে আমরা ঠিক করেছি যে মঙ্গলগঞ্জে যাব, গিয়ে আমরা কাটা সাহেবের বাড়িটাকে এক্সপ্লোর করব, আমরা দেখব, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো সঙ্গে থাকবেন। আমাদের এখানে টেন্ট আছে, হুম। সমোসা কটেজ আছে, আচ্ছা কটেজ আছে অ্যাটাচ বাদ দিয়ে, আর ট্রি হাউস আছে। আচ্ছা। আমাদের টেন্টের রেটটা 999, সমোসা যেটা আছে হুম। এখন বর্তমানে 1299 চলছে। আমার অ্যাটাচ বাদ দিয়ে যে কটেজ গুলো ওটা আপনার 1599, আর উপরে যেটা টি হাউস আছে ওটা হচ্ছে আপনার 1799। আচ্ছা, তো এটা এইটাতে পার হেড আপনার 4 টাইমের খাবার পাচ্ছেন আপনি। 1 ঘন্টার নৌকা আছে প্যাকেজের মধ্যে। আপনার রাতের নীলকুঠি ট্যুরটা হ্যাঁ, তো প্যাকেজের ওইটা মধ্যে শুনেই পাচ্ছেন। আমরা এসেছি। তো এরপরে আমরা ওইগুলোর জন্য অপেক্ষা করে আছি, তো আমরা করব। তো এই এই রিসর্টটা মানে কবে থেকে এটা হয়েছে? মানে এটা তো আমাদের রিসর্টটার এই আপনার 1 বছর 6 মাস 7 মাস রানিং, 6 মাস পার হয়ে গেছে। আচ্ছা। একেবারে নতুন নভেম্বরের 5 থেকে শুরু হয়েছে। আর আপনার শীতকালের দিকে কেমন ভিড় প্রচুর ভাট্টা প্রচুর এরকম মানুষ হয়? আসে, প্রচুর কলকাতা মানুষ। থেকে প্রচুর মানুষ আচ্ছা এখানে আচ্ছা, আসে। বাহ বাহ, খুব ভালো লাগলো। তো আমরা এরকম এই পুরো আজকে সারাটা দিন কাটাবো একদম আপনার সাথে, নিশ্চয়ই রিসর্টে খাওয়া দাওয়া করবো। নিশ্চয়ই অনেক দেখার জিনিস আছে। আপনি আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে দেখান, নদী আছে, জঙ্গল আছে, পুরোটা দেখান। নিশ্চয়ই নিশ্চয়ই। তাদেরকেও ভালো লাগবে এখানে আসলে। গল্প বলতে এই 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 নদীর নাম ইছামতি কেন জানেন কি? জানেন না? চিংড়ি মাছের এক নাম হচ্ছে ইছা মাছ। আর মতি হচ্ছে মুক্ত, ওই জন্যে এই নদীর নাম হয়েছে ইছামতি। এক সময় এই নদীতে যেমন চিংড়ি মাছ পাওয়া যেত, সেরকম মুক্ত পাওয়া যেত। হ্যাঁ, রাইট, একদম। আমরা ছোটবেলায় দেখেছি মুক্ত কুড়াতে আসতো, তখন পেত, তখন খুব পাতলা। 60 বছর আগেকার কথা, তখন 2-1টা পেত, সেই গোড়া ঝিনুক, এরকম ছোট ছোট যেসব ঝিনুক। এখন কিন্তু সেই ঝিনুকও পাওয়া যাবে না, আর চিংড়ি মাছ নেই, মানে নদীর কাজ ছাড়া। নদীতে তো স্রোত নেই, তো একদম স্রোত নেই। আর এই নদীর চিংড়ি মাছ মানে বিখ্যাত, বাংলার বিখ্যাত এই নদীর চিংড়ি মাছ। এখনো খোঁজ করে দেখবেন, কিন্তু এখন আর যদি স্রোতটা থাকতো তাহলে চিংড়ি মাছ থাকতো, এখনো থাকতো, কম বেশি পাওয়া যেত। আপনি যে পাখিদের কথা বলছেন, পাখি এখানে বহু রকমের পাখি আছে, বহু রকমের পাখি। আমাদের এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য, এতে অন্তত না হলো 200-250 রকমের পাখি রাখা যায়, কিন্তু কে ঠিক রাখে? মানে এতটুক ছোট পাখি থেকে শুরু করে, মানে এদিকে বাজ পাখি, বড় বড় পেঁচা,
হ্যাঁ। এই যে বাড়িটা দেখছেন আপনারা, এটা প্রায় 350 বছর পুরনো বাড়ি। এটা ব্রিটিশ আমলের বাড়ি একটা। যখন জমিদার প্রথা ছিল তখন রাজাদের আমলে এখানে এই যে পুরো এরিয়াটা দেখছেন আপনারা, প্রায় 70 বিঘা জমি আছে, এখানে নীল চাষ হতো। তো এই বাড়িটার নাম হলো নীলকুঠি। যখন নীল চাষটা হতো অনেক কৃষক নীল চাষ করতে চাইতো না, কারণ যেই জমিতে নীল চাষ করা হতো সেই জমিতে আর অন্য ফসল উৎপাদন করা যেত না। তো সেই জন্য চাষিরা নীল চাষ করতো না, আর তাদেরকে এখানে ধরে এনে বেঁধে রাখা হতো। এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো, ভিতরে একটা ঘর আছে গুম ঘর, যেটা দেখছেন ভিতরে, আমি গেলে দেখাবো আপনাদের। একটা গুম ঘর আছে, সেখানে যারা চাষ করতে চাইতো না তাদেরকে বেঁধে রাখতো, তাদের মাথায় কাদা মাখিয়ে রাখতো। তারপরেও যদি তারা না চাইতো, অত্যাচার হতো, তাদের অনেক অত্যাচার করা হতো। তারপরে তাদেরকে নীলের যে বিষ হয়, নীল চাষের যে বিষ হয় তুতের, সেইটা দেওয়া হতো। সেটা 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, বেরিয়ে যায়। তো তারপরেও যদি তারা না মানতো, তাদেরকে এখান থেকে মেরে, একটা সুড়ঙ্গ আছে যেটা আপনারা এখানে দেখেছেন, অপোজিটে ইচ্ছামতি নদী আছে, সেখান থেকে কানেক্টেড একটা সুড়ঙ্গ আছে, সেখান থেকে বার করে দেওয়া হতো। সেই লাশটা ডাইরেক্ট একদম ইচ্ছামতি নদীতে গিয়ে পড়তো। তো তখনকার দিনে লোকে জানতো না এই সুড়ঙ্গ আছে, লোকে বুঝতে পারতো না কিভাবে লাশটা ওখানে আসছে, কোথা থেকে এখান থেকেই ফেলা হয়েছে। তো সেই অত্যাচারের কারণে আস্তে আস্তে এখানকার মানুষরা ক্ষুব্ধ হয়ে নীল সাহেবকে তার গলা কেটে দেয়। গলা কেটে এখানে হত্যা করা হয়। তো এখানকার মানুষজন বিশ্বাস করে যে নীল সাহেবের আত্মা এখানেই ঘুরে বেড়ায়, রাত্রে।